এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, দেশ থেকে বৈষম্য নিপীড়ন দূর করতে হলে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিন। তিনি আজ দুপুরে বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে এই সভার আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন। বগুড়ার নাগরিক সমাজের প্রতিনিধির সাথে অনুষ্ঠিত এই সভায় বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেন সহ সরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদত হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। বিভাগীয় কমিশনার বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে গণভোট ও সংসদীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য ও নিরপেক্ষ আয়োজনের জন্য মাঠ পর্যায়ের সকলের সাথে আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। গুজব প্রতিরোধ এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সভায় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। আসন্ন গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে জোরদার করা হয়েছে প্রচারণা। রাজনৈতিক দল, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও নাগরিক সমাজ নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরছে। শহর থেকে গ্রাম সবখানেই চলছে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং ও সভা সমাবেশ। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। গণভোটকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে রাজশাহী শহর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় চলছে প্রচারণামূলক কার্যক্রম। কোথাও পথসভা, কোথাও লিফলেট বিতরণ, আবার কোথাও মাইকিং এর মাধ্যমে মানুষকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রচারণায় গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আয়োজকদের ভাষ্য, গণভোটের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হবে। আর যেখানে দেশের উন্নয়ন, আমি সেখানেই ভোট দেব। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তো দেশকে যে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আমরা তারই পক্ষে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে গণভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভোটারদের সচেতন করতে প্রচারণা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার থেকে শুরু করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমরা ব্যক্তিগতভাবেও করছি। যেমন কোনো প্রোগ্রামে গেলে আমরা যেখানে একটা ফোরাম পাচ্ছি সেখানে বলছি, তথ্য মন্ত্রণালয় থেকে আমরা যে ফুটেজগুলো পাচ্ছি সেগুলো ডিসপ্লে করা হচ্ছে। আপনারা জানেন আমাদের বিশাল একটা কর্মচারী আছে বা কর্মকর্তা আছে বা আমাদের সহকর্মী আছেন ইউনিয়ন পর্যায়ে আমাদের এই সহকর্মীদের একটা গ্রুপ আছে, আমরা সেখানেও করছি এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ডিসপ্লে করার ব্যবস্থা আছে গণভোটের বিষয়ে প্রচার। সব মিলিয়ে গণভোটকে ঘিরে বাড়ছে জনসচেতনতা ও আগ্রহ। এখন অপেক্ষা নির্ধারিত দিনের, যখন ভোটাররা তাদের মতামত জানাবেন ব্যালটের মাধ্যমে। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। মধু উৎপাদনে নাটোর জেলার ১০০ জন মৌচাষীকে মৌমাছি সহ মৌ বক্স এবং সহায়ক উপকরণ প্রদান করেছে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদেয় উপকরণের আর্থিক মূল্যমান প্রায় ৭ লক্ষ টাকা। সুবিধাভোগী প্রত্যেক মৌচাষীকে মৌমাছি সহ একটি আধুনিক মৌ বক্স, একটি স্মোকার, 4টি কুইন কেস এবং একটি হাইভ টুলস প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।